রাহুল ব্রাদার, তিনি এ বাংলা এবং পূর্ব বাংলা উভয় বাংলাতে অতি পরিচিত এবং বাগ্মী বক্তা আর কি, এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় আপনারা তার বক্তব্য শুনেছেন, বিভিন্ন তর্ক বিতর্কও শুনেছেন। তিনি আপনাদের সামনে এখন উপস্থিত, এখন তিনি বক্তব্য রাখছেন। আমি ভাই ব্রাদার রাহুলকে বলছি, তুমি তোমার বক্তব্য শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ, রাহু মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বাইতুল হামদ জামি মসজিদের উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ 29 এপ্রিল 2024 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে নির্দিষ্ট বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। চাচা বলেন তো কি বললাম, বলেন। আপনি বলবেন না, আমার সামনে যারা আছে জোরে বলেন বিষয় কি। যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর এই জান্নাতে ঘর পাওয়ার জন্য আমাদেরকে কিছু শ্রম ব্যয় করতে হবে। দুনিয়াতে মানুষের একটা ফিতরাত,
যেখানে থাকুক না কেন, যে জায়গাতে অবস্থান করুক না কেন, নিজের যে ঘর, এই ঘরের যে মিষ্টতা, ঘরের যে শান্তি, যে প্রশান্তি, এরা পৃথিবীর অন্য কোনো অট্টালিকা আপনি পাবেন না। যারা প্রবাস জীবনে, কর্মজীবনের উদ্দেশ্যে গিয়েছেন, হতে পারে কেরলে অথবা মুম্বাই, দিল্লি, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে আছেন, দেখবেন আপনি আপনার গ্রামে যত না টাকা ইনকাম করেন, যে বাড়িতে আপনি থাকেন তার চাইতে যেখানে কর্মজীবনে গিয়েছেন অনেক ভালো ভালো বাড়ি পেয়েছেন, ভালো ভালো খাবার পেয়েছেন, সোর্স অফ ইনকাম অনেক বেশি করেন, কিন্তু তারপরে দেখবেন নিজের বাড়িতে আসার জন্য মনটা ছটফট করে কি করে না? কেন বলেন তো? কারণ এই বাড়িটা আপনার আসল বাড়ি, যদিও আপনার এই বাড়িটা একটা ভাঙা টিনের বেড়া দেওয়া, ঝড় আসলে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যান, ছেলে মেয়েকে নিয়ে খুব অশান্তিতে ভোগেন যখন ঝড় বৃষ্টি হয়, তারপরেও আপনি যতই বিদেশে আপনি 10 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে থাকেন না কেন, এই ভাঙা বিছানা এখানে পাওয়ার জন্য আপনার মনটা সব সময় অশান্তি বিরাজ করে না ভাইজান, যে কখন যাব নিজের বাড়িতে? কেন? কারণ এটাই হচ্ছে আসল ঠিকানা, এটা হচ্ছে আসল বাড়ি। ঠিক আমরা মনুষ্য জাতি এই দুনিয়ার যে জীবন দেখছেন ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী কোনো জীবন নয়। আমাদের আসল বাড়ি কোনটা? আসল ঠিকানা কোনটা? জান্নাত। কেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 30 থেকে 40 পর্যন্ত পড়বেন। আল্লাহ জান্নাত তৈরি করার পরে, জাহান্নাম তৈরি করার পরে, নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে নবী আদমকে বলেন, যাও ওরা জান্নাত তোমার, যা মন চাই করো আর খাও, পান করো, ঘোরাফেরা করো, ওরা জান্নাত তোমার, শুধু গাছের কাছে যাবে না। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করে সে গাছের নিচে চলে গেলেন, আর তার ফলাফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করে দিলেন। এই দুনিয়া এটা হচ্ছে আমরা জাস্ট মুসাফিরের মতো, যেন আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের অত্র অঞ্চলে এসেছি, কিছুক্ষণ আলোচনা করবো, আলোচনা শেষ আমি কিন্তু আমার বাড়ির দিকে ছুটে চলে যাব। যতই বলেন না কেন আপনি আমাকে এখানে ভালো খেতে দেন, ভালো পড়তে দেন, ভালো জায়গাতে আমাকে শোয়ার ব্যবস্থা করে দেন, তারপর আপনার এই গ্রাম আমার কাছে ভালো লাগবে না। কেন? কারণ আমার আসল ঠিকানা আমার ওই বাড়ি, যেটা আমার বাসস্থান। ঠিক দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। এই দুনিয়াতে আমরা মুসাফির, ক্ষণস্থায়ী, কেউ একদিন জীবিত থাকবে, কেউ 100 বছর, কেউ 150 বছর, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই দুনিয়াতে মানুষের একটা চাহিদা আছে। মানুষ যাকে দেখছেন দুনিয়াতে দুটো চাহিদা নিয়ে তার ফিতরাত, এক ভালো খাবে, ভালো পড়বে, আর দুই মানুষের স্বপ্ন ভালো একটা দুনিয়াতে বাসস্থান করব। যারা সাইকোলজিস্ট, যারা মানুষের সাইকোকে নিয়ে যারা কথাবার্তা বলে, তারা বলছে যে প্রত্যেক শিশুর মনে একটা প্রশ্ন, একটা আকাঙ্ক্ষা সব সময় চলে আসে, সেটা হচ্ছে সুন্দর বাড়ি। আপনি দেখবেন নিজেকে দিয়ে, আপনার ছোট সোনামণি আছে, তাকে নিয়ে একটু শহর অঞ্চলে ঘুরতে যাবেন, দেখবেন আপনার ছেলে বা মেয়ে বারবার বলে, বাবা ওই রকম বাড়ি আমাদেরকে কবে করবে? এরকম প্রশ্ন করে কি করে না? প্রত্যেক সন্তান, প্রত্যেক ছেলে মেয়ে বড় বাড়ি দেখলেই, অট্টালিকা দেখলেই বারবার আকাঙ্ক্ষা যে বাবা, আব্বুজি কবে আমাদের এমন একটা বাড়ি করবে, আমাদের এমন একটা বাড়ি কবে হবে? এই স্বপ্ন আছে না নাই? আছে। মানুষের ফিতরাত, মানুষ বাড়ি নির্মাণ করবে, ভালো জায়গায় থাকবে, এটা মানুষের আকাঙ্ক্ষা, সব সময় চাই। তার জন্যই মানুষ দিবা রাত্রি 24 ঘন্টা কর্মের জীবনে ব্যস্ত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব কষ্ট হয়, ফজর উঠতে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু যে ব্যক্তি ব্যবসায়িক দেখবেন ঠিক ফজরের পরপরই ব্যবসার জন্য সে ছুটতে ছুটে দোকানে চলে যাচ্ছে। লোকটা খুব মেজাজি, পাড়ার লোকটাকে খুব মেজাজি বলে, স্ত্রীর ছোট ছোট কথা বলে খুব বিরক্ত হয়ে যায়, গায়ে হাত তুলে দেয়। কিন্তু দোকানদার, ব্যবসায়িক, তার কাস্টমার যদি তার কাছে আসে, একটা জিনিসের দাম 1000 টাকা, দোকানদার বলেছে ব্যক্তি, কাস্টমার যদি বলে 400 টাকা দেবো, ভেতরে রাগ গজগজ করছে, তারপরেও উচ্চ কথা বলে না। কেন? কারণ এই মালটা বিক্রি করলে তার 200-300 টাকা হবে, তার রাগকে কন্ট্রোল করে নাই। কেন? কারণ স্বপ্ন একটা আছে যে এই ইনকাম থেকে খাওয়া দাওয়া করবো আর স্বপ্নের একটা বাড়ি বানাবো। আছে না নাই? আছে। এত মেজাজি, কিন্তু সোর্স অফ ইনকামের জন্য তার মেজাজ দেখায় না, নরম হয়ে যায় তুলোর মতো। একটাই কারণ যে দুনিয়া